হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। প্রিয় মেষ রাশির শক্তিশালী বন্ধুরা, একটু দাঁড়ান, নিজের চোখ বন্ধ করে নিন আর নিজের বুকের ধড়কনকে অনুভব করুন। কারণ কি, যে সংকেত ব্রহ্মাণ্ড এখন আপনাদেরকে দিচ্ছেন ও সাধারণ হচ্ছে না। ওই আওয়াজ হচ্ছে যা আপনাদের ভাগ্যের দরওয়াজা খোলার প্রথমে শোনায় দেয়। আপনারা কখনো ধ্যান দিয়েছেন কি, যখন জীবনে খুশি আসতে চলে তাহলে তার কনকনাহট, তার হালকা গুঞ্জ কিছুদিন প্রথমেই অনুভব হতে লাগে, আর আজ ওই গুঞ্জ, ওই কম্পন সোজা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এসে গেছে। বন্ধুরা, অনেক বড় সংকেত বলছে, পিঁপড়ের ঘর ভগবান বিরাজমান হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যেভাবে সুদামার ঘর হঠাৎ শ্রীকৃষ্ণের আগমন হয়েছিল, সেই প্রকার আপনাদের জীবনেও হঠাৎ এরূপ পরিবর্তন হতে চলেছে। আপনারা যার কল্পনাও করে হবেন না। আগামী 64 দিন শুধু সময় হচ্ছে না, এই আপনাদের পুরো জীবনের টার্নিং পয়েন্ট বনতে যাচ্ছে। কিন্তু এইসব এমনি হচ্ছে না, এর পেছনে লুকিয়ে আছে এক গম্ভীর জ্যোতিষীয় রহস্য। আর এই রহস্য থেকে আজ আমরা পর্দা উঠাতে যাচ্ছি। তাহলে আসুন প্রিয় মেষ রাশির বন্ধুরা, শুরুয়াত করি আজের এই মহত্বপূর্ণ ভিডিওকে। আপনাদের জীবনে কি বদলাও দেখতে পেতে চলেছে, কিন্তু তার পূর্বে এক লাইক করে দেবেন আর শ্রদ্ধা সহকারে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দিবেন। জয় শ্রীকৃষ্ণ। মেষ রাশির জাতকরা যাদের স্বামী মঙ্গল হন, আর এই মঙ্গল যে হন তিনি গ্রহের সেনাপতি হচ্ছেন, যিনি আপনাদেরকে সাহস দেন, যিনি আপনাদেরকে মাটি থেকে উঠিয়ে আসমান পর্যন্ত পৌঁছে দেওয়ার শক্তি রাখেন। কিন্তু এখন এই মঙ্গল, এই গ্রহ কমজোর পড়ে যায় যখন শনির 7.5 আপনাদের জীবনে প্রবেশ করে। তখন কি হয়, তখন ইনসান পরিশ্রম করে, দিনরাত ঘাম বহায়, কিন্তু রেজাল্ট শূন্য হয়। আপনারা কি কখনো ভেবেছেন এরূপ কেন হয়? কারণ কি, গ্রহ যতক্ষণ পর্যন্ত আপনাদের পক্ষে হয় না, তিনি আপনাদের পরিশ্রমকে মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে দেন না। আর এই কারণ হয় কি, আজের এই কলিযুগে শুধু কর্ম করতে রইবেন বলা অধুরা সত্য হচ্ছে। কারণ কি, আজ প্রতি শ্বাসের সঙ্গে প্রতি পদক্ষেপে ধনের আবশ্যকতা হয়। আর যতক্ষণ পর্যন্ত আপনাদের গ্রহ আপনাদের সঙ্গে না দাঁড়ান, ততক্ষণ পর্যন্ত সংঘর্ষ শুধু সংঘর্ষই বনে থাকে। কিন্তু এবার এই কাহিনী বদলাতে চলেছে। কারণ কি, ব্রহ্মাণ্ডে এক এরূপ সংযোগ বনছে যা 64 দিনের ভিতর আপনাদের ভাগ্যকে জড় থেকে বদলে দেবে। বন্ধুরা, ধ্যান দিয়ে শুনুন। আজ পর্যন্ত শনি আপনাদের 7.5-তে আপনাদের 12 বসে আপনাদের পরীক্ষা নিচ্ছিলেন। রাহু আপনাদের 11 বসে আপনাদেরকে ভ্রম আর অবসরের মাঝে উলঝে রেখেছিলেন। আর দেবগুরু বৃহস্পতি আপনাদের 3য় থেকে আপনাদের শক্তিকে পরখ ছিলেন, মানে টেস্ট করছিলেন। কিন্তু এবার খেল পাল্টাতে চলেছে। কারণ কি, 23 মার্চ 2026 সন্ধ্যা 8:44 এক এরূপ গ্রহ, যিনি আপনাদের জীবনে ঐশ্বর্য, সুখ আর ধন দৌলতের কারক হচ্ছেন, তিনি নিজের স্থানে পুরাভাবে অ্যাক্টিভ হতে যাচ্ছেন। বন্ধুরা, আমি কথা বলছি শুক্রদেবের, যাকে কলিযুগের সুখ সুবিধার রাজা মানা যায়, যিনি আপনাদেরকে নাম, সুখ, পয়সা, গাড়ি, বাংলা, প্রেম সব কিছু দেওয়াতে পারেন। আর এবার এই শুক্র মকর রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে যাচ্ছেন। আর কুম্ভ রাশিতে প্রথম থেকে কে বসে আছেন? রাহু। আর
ওই সময় হয় যেখানে ব্রহ্মাণ্ড এক এরূপ রাজযোগ বানাচ্ছেন যা অনেক কম লোকের জীবনে আসে। শুক্র আর রাহুর এই মিল শুধু এক সংযোগ হচ্ছে না, এই এই এক ধন বর্ষার যোগ হচ্ছে, এই এক হঠাৎ উন্নতির যোগ হয়, এই এক এরূপ দুয়ার হয় যেখান থেকে গরিবী, কর্জ, সংঘর্ষ ধীরে ধীরে আপনাদের জীবন থেকে বাইরে বেরোতে থাকবে। কিন্তু এখানে এক গম্ভীর রহস্য লুকানো আছে। রাহু যিনি আপনাদেরকে আকাশ পর্যন্ত পৌঁছে দিতে পারেন, যদি আপনারা ভুল করেন তাহলে ওই রাহু আপনাদেরকে ভ্রমে ডালতে পারে। এই জন্য আগামী 64 দিন শুধু ভাগ্যের হচ্ছে না, এই নির্ণয়ের দিন হচ্ছে। আপনারা যে ফয়সালা নেবেন, আপনারা যেদিকে পা বাড়াবেন, সেই ত্রয় করবে কি আপনারা লাখোতে যাবেন অথবা কোটিতে। বন্ধুরা, এবার সময় এসে গেছে যখন আপনাদের ভাগ্য আপনাদের দরওয়াজার উপর দস্তক দিতে চলেছে। এবার এই দেখতে হবে কি আপনারা ওই দস্তককে চিনেন অথবা আবার তাকেও এক সামান্য দিন বুঝে ছেড়ে দেবেন। কারণ কি প্রত্যেক কারোর জীবনে সুদামার ন্যায় সময় আসে না, কিন্তু যখন আসে তখন ইতিহাস বদলে যায়। এবার একটু ধ্যান দিয়ে শুনুন মেষ রাশির জাতক জাতিকারা, কারণ কি কাহিনী এবার আসল জায়গার উপর পৌঁছাচ্ছে। যখন শুক্র আর রাহু আপনাদের 11 ভাবে একসঙ্গে বসেন না, তখন এই শুধু এক মিল হয় না, এই এক এরূপ দুয়ার যেখান থেকে আমদানি, অবসর আর হঠাৎ মিলনেওয়ালা লাভ আপনাদের জীবনে প্রবেশ করা শুরু করে দেয়। ভাবুন, যে কাজে এখনো পর্যন্ত বাধা ছিল, যে ব্যাপারে গ্রোথ আটকে গেছিল, যেখানে চাকরিতে প্রমোশন আটকে ছিল, সেখানে হঠাৎ দৌড়তে শুরু হয়ে যায়। আপনাদের গ্রাফ ধীরে নয় বরং তেজের সঙ্গে উঠে। বন্ধুরা, আমি এখানে কয় বছরের কথা বলছি না, আমি শুধু 64 দিনের যে বদলাও তার কথাই বলছি। বন্ধুরা, কখনো কখনো 64 দিনের বদলাও যা হয় সেটা 64 বছরের পরিশ্রমের থেকেও বড় হয়। বন্ধুরা, এবার একটু এই ঊর্জাকে বুঝুন। শুক্র যে হন লার্জারি, সুন্দরতা, আকর্ষণ, পয়সা, আর রাহু যা দেন হঠাৎ উছাল বিদেশ, অনলাইন দুনিয়া, ভাইরাল সফলতা। যখন এই দুইজন মিলে যায় তখন কি হয়? তখন ইনসান ভিড়ের মধ্যেও আলাদা দেখতে লাগে। তাদের চেহারা, তাদের পার্সোনালিটি, তাদের ভাগ্য সব কিছু হীরার মতো চমকাতে থাকে। যদি আপনারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব আদি ডিজিটাল প্ল্যাটফর্মে অথবা বিদেশের সঙ্গে জুড়া যে কোনো কাজ করেন, তাহলে এই সময় আপনাদের নিয়ে যেতে পারে যেখানে যাওয়ার জন্য আপনারা শুধু কল্পনাই করেছিলেন। যদি আপনারা প্রপার্টি, জমি, ভবনের সঙ্গে জুড়ে হন অথবা হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং বিজনেসের হন, তাহলে একটু তৈয়ার রইবেন। কারণ কি মার্চ, এপ্রিল, মে এই শুধু মাস হচ্ছে না, এই উপার্জনের দুয়ার হয়। বিবাহের সিজন, ডেকোরেশন, বিউটি, কসমেটিক, ফ্যাশন, অ্যাক্টিং, ডান্সিং, মডেলিং, সিঙ্গিং, যে কোনো কাজ সুন্দরতার আকর্ষণের সঙ্গে জুড়া হয়, তাতে এ সময় চমৎকারী গ্রোথ দেখা দেবে। কিন্তু এখানে এক গম্ভীর কথা হচ্ছে, আপনাদের মধ্যে কিছু লোক এখনো শনির 7.5 থেকে পরিশান হচ্ছে। মনে ভয় হয় কি জানি না আগে কি হবে, কিন্তু সত্য কি হয়, শনি প্রতিবার সাজায় দেন না। কখনো কখনো উনি আপনাদেরকে ওই উঁচু পর্যন্ত নিয়ে যান যেখানে আপনারা স্বয়ংই যেতে ভয় পেতেন। আর এই 64 দিন ওই বদলাবার সংকেত হচ্ছে। কোনো আটকে থাকা প্রপার্টি হঠাৎ বিক্রি হয়ে যেতে পারে, কোনো পুরনো ইনভেস্টমেন্ট ক্যাশ হতে পারে, কোনো আটকে থাকা পয়সা রিটার্ন আসতে পারে, রিটায়ারমেন্ট লোকদের ফান্ড, বোনাস অথবা কেস কোনো বড় অ্যামাউন্ট মিলতে পারে।
যে লোকরা নতুন চাকরি নিয়ে বারবার ইন্টারভিউ দিচ্ছিল তাদের নিয়ে এবার দরওয়াজা খুলতে পারে। কারণ কি, মেষ রাশির জাতক জাতিকারা পরিশ্রম থেকে কখনো পিছু হাঁটে না। তাদের স্বামী মঙ্গল হন, আর মঙ্গল কর্মের যোদ্ধা হন। কিন্তু 2025 আপনারা যে দেখেছেন তা কি ছিল? পরিশ্রম ছিল কিন্তু রেজাল্ট ছিল না, কাজ ছিল কিন্তু সন্তুষ্টি ছিল না, প্রতি জিনিসে উঁচু নিচু কিছু। এবার ওই কাহিনী পাল্টাতে চলেছে। কারণ কি, মার্চ থেকে মে 2026 এই সময় আপনাদের নিয়ে বিজয়কাল বনতে পারে। আপনারা যে কোনো কাজ করবেন তাতে সফলতার যোগ বনবে। কিন্তু বন্ধুরা, কাহিনী এখানেই শেষ হচ্ছে না, আসল রাজযোগ এখনো বাকি হচ্ছে। ভাবুন, একদিকে শনি যিনি কর্মের ন্যায়াধীশ হন, আর দ্বিতীয় দিকে শুক্র যিনি সুখ আর ধনের কারক হন। যখন এই দুজন মিলে যায় তখন কি বনে? লক্ষ্মীনারায়ণ রাজযোগ বনে যায়। আর এই রাজযোগ আপনাদের 12 ভাবে বনবে। এবার 12 ভাব কি হচ্ছে? এই শুধু খরচের ঘর হয় না, এই হয় বিদেশ, অনলাইনে ইনকাম, বড় কানেকশন, গুপ্ত অবসর, মানে যেখান থেকে আপনাদিকে এরূপ অবসর মিলে যা বাকি লোকদের দেখাও দেয় না। এবার একটু কল্পনা করুন তো, প্রথমে 11 ভাবে শুক্র রাহু আপনাদের উপার্জনের দরওয়াজা খুলবেন, আর তারপর 12 ভাবে শুক্র শনি আপনাদেরকে ওই উপার্জনকে বড় স্তরের উপর নিয়ে যাবেন। মানে প্রথমে দরজা খুলবেন, তারপর খাজনা মিলবে। আপনাদের যে কাজ আটকে পড়েছিল, যে যোজনায় থেমে গেছিল, সেসব এবার ধীরে ধীরে নয় বরং তেজের সঙ্গে পুরা হতে লাগবে। গৃহে বিবাহের যোগ, খুশির মহল, নতুন গাড়ি, নতুন ঘর, সব কিছু এক এক করে আপনাদের জীবনে প্রবেশ করবে। কিন্তু স্মরণ রাখবেন, প্রত্যেক বড় যোগ নিজের সঙ্গে এক ছোটাসা সাবধানীও নিয়ে আসে। এখানে একটু দাঁড়ান মেষ রাশির জাতক জাতিকারা। কারণ কি, যেখানে আলো হয় সেখানে কোথাও না কোথাও পরছায়াও জন্ম নেয়। আর যখন জীবনে খুশি আসতে লাগে না, তখন তার সাথে নজর, দোষ, হিংসা আর লুকিয়ে থাকা নেগেটিভিটিও সক্রিয় হয়ে যায়। এই জন্য যতটা বড় এই সময় আপনাদের নিয়ে শুভ হচ্ছে, অতটা একটু সতর্ক হওয়ারও সময় হচ্ছে। বন্ধুরা, যখন মার্চ মাস থেকে মে মাস 2026 পর্যন্ত শুক্র আর রাহু আপনাদের 11 ভাবে জুতি বানাবেন, তখন একদিকে এই আপনাদেরকে পয়সা, পরিচয়, গ্রোথ আর অবসর দেবেন। কিন্তু দ্বিতীয় দিকে এই আপনাদের জীবনের কিছু লুকিয়ে থাকা পাহলুকেও উজাগর করতে পারেন। আর এখানে আপনাদের সব থেকে বেশি সাবধান রইতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা, আমার এই কথাকে হালকাতে নেবেন না। যদি আপনাদের জীবনে কোনো লুকিয়ে থাকা সম্বন্ধ হয়, কোনো এরূপ লাভ অ্যাফেয়ার হয় যা সমাজ থেকে লুকিয়ে রাখা হয়, অথবা আপনারা বিবাহিত হয়েও কোনো অন্যের সঙ্গে জুড়ে আছেন, তাহলে এই সময় ওই রাজকে সামনে আনতে পারে। আর যখন সত্য সামনে আসে তখন সে শুধু মনকেই ভাঙে না, ওই মনুষ্যের ইমেজ, ক্যারিয়ার আর সম্মান তিনকেই হিলিয়ে দেয়। ভাবুন, যে সময় আপনাদের ক্যারিয়ারের উপর যাচ্ছে, সেই সময় যদি কোনো বিবাদ, কোনো বদনামি, কোনো ভেদ আপনাদের নামের সঙ্গে জুড়ে যায়, তাহলে কি হবে? এই কারণ হচ্ছে কি, এই 64 দিন যতটা অবসর নিয়ে আসছে, অতটা জিম্মেদারিও নিয়ে আসছে। যদি আপনারাও আনম্যারেজ হন আর কোনো এরূপ সম্বন্ধতে হন, আর যার ভবিষ্যৎ পরিষ্কার হয় না, তাহলে সাবধান হয়ে যান। যদি আপনারা বিবাহিত হন আর তা সত্ত্বেও মন কোথাও আরও ভটকাচ্ছে, তাহলে স্বয়ংকে আটকে নিন। কারণ কি, এই সময় লুকানো জিনিসকে লুকিয়ে রইতে দেবে না। আর যদি বিবাহের কথা চলছে, তাহলে শীঘ্রতা একদম করবেন না। সম্বন্ধকে ভালোভাবে দেখে নেবেন, যাচ পড়তাল করিবেন। আর হ্যাঁ, কুণ্ডলী মিলানো অবশ্যই করাবেন। কারণ কি, এক ভুল ফয়সালা আপনাদের আগামী জীবনে অথবা আসতে চলা কয় বছরকে
প্রভাবিত করতে পারে। স্মরণ রাখবেন, ধোঁকা চাই আপনারা দেন অথবা আপনাদেরকে মিলে, দুই স্থিতিতে ক্ষতি আপনাদেরই হয়। আর এই যে শুক্র রাহুর ঊর্জা হচ্ছে, এরা আকর্ষণ তো বাড়ায় কিন্তু তার সঙ্গে ভ্রম পয়দা করতে পারে। এই জন্য যা দেখা যাচ্ছে তা সত্য হয় অথবা না, এই কথাকে বোঝার নিয়ে সচেতনরা অনেক আবশ্যক হচ্ছে। আপনারা দেখবেন এই সময় শুধু সামান্য লোকেই নয়, বরং বড় বড় নামী বড় বড় ধনী লোকরাও তাদেরও লুকানো থাকা সম্বন্ধ সামনে আসতে পারে। তাই আপনারা নিজের জীবনকে বিনা কারণে কারোর সঙ্গে বিবাদে একদম ডালবেন না। বাকি যদি ক্যারিয়ারের কথা বলি, তাহলে এর ছবি বা দৃশ্য একদম আলাদা হচ্ছে। চাকরি, ব্যাপার, অনলাইন কাজ, বিদেশের সঙ্গে জোড়ার সম্ভাবনাতে প্রত্যেক দিকে উন্নতির স্পষ্ট সংকেত হচ্ছে। ধন আসবে, যোগ বনবে, আটকে থাকা পয়সা ফিরে পাবে, নতুন চাকরির কপাট খুলবে, গৃহে খুশির মহল হবে, বিবাহ, মাঙ্গলিক কার্য সব কিছু ধীরে ধীরে আপনাদের জীবনে প্রবেশ করতে রইবে। বাস এক ছোট্ট কথার ধ্যান রাখবেন, ইমানদারি আর সংযম। যদি এই দুই জিনিসে আপনারা সামনে নিলেন, তাহলে এই 64 দিন আপনাদেরকে ওখানে পৌঁছে দিতে পারে যেখানে পৌঁছাবার স্বপ্ন আপনারা কত বছর থেকে দেখেছেন। আর যদি আপনারা লাপরবাহি করেন, তাহলে ওই সময় আপনাদেরকে এক শিক্ষাও শিখিয়ে দিতে পারে। বন্ধুরা, এই জন্য আমার কথাকে কোথাও লিখে নিন। এই যে 64 দিন হচ্ছে, পরিশ্রম একদম কম করবেন না, ভুল দিশা একদম চুনবেন না, আর সম্বন্ধতে ধোকা একদম দিবেন না। কারণ কি, যখন উপরওয়ালা দেয় না তখন ছাপ্পর ফেলে দেয়, কিন্তু যখন কেড়ে নেয় তখন প্রথমে সংকেত দেন। আর আজ ওই সংকেত আপনাদের সামনে হচ্ছে। এবার ফয়সালা আপনাদের হচ্ছে, আপনারা এই সংকেতকে চিনেন অথবা আবার তাকে না দেখা করে দেন। কারণ কি, প্রত্যেক কারোর জীবনে পিঁপড়ের ঘর ভগবান বলা সময় আসে না, কিন্তু যখন আসে তখন মানুষের ভাগ্যই নয়, তাদের পুরো পরিচয়ে বদলে যায়। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।